হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরেকটা ব্লগস ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কি সেটা শতকার শেষে বলবো আমি। আর আজকে আমি রান্নাবান্না করতে যাই, তো চলো। আর আমাদের বাড়িতে আজকে বিরাট করে আয়োজন হচ্ছে, তো কিসের আয়োজন সেটা শেষে বলবো। তো চলো এবার আমি রান্নাগুলো করে নিই, চলো। আমি নিচে গিয়েই দেখি যে এখানে আমার মা আনাজ কাটতে বসে গেছে। এখানে অলরেডি কিছু আনাজ কেটেও ফেলেছে। এখানে আমার বড় মা ভাত রান্না করছিল। তারপরে আমি গ্যাস অন করে ফেলেছি, ভাজাভুজিগুলো আমাকে করতে হবে। এখানে 5 রকমের ভাজায় আমি হলুদ আর নুন মাখাচ্ছিলাম। তো এবারে আমি ভাজবো এগুলোকে। তো কড়া বসিয়ে আমি তেল দিয়ে ভাজতেও আরম্ভ করে দিয়েছি আলু আর করলা। তো এখানে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, 5 রকম ভাজা দেখতেই পাচ্ছ। তারপরে গিয়ে দেখলাম বাইরে প্লাস্টিকে কি মাংস এনেছে। তো দেখলাম যে খাসির মাংস এনেছে। বাহ, আজকে দুপুরটাতে একদম জমে যাবে খাওয়া দাওয়াটা একদম। তো তারপরে আমি ওগুলো ধুতে বসে পড়েছি। আমার বম্মা এখানে আমাকে গরম জল করে দিয়েছিল, তো আমি ওগুলো ধুয়ে নিচ্ছি চটপট করে। এখানে আমার মা চাটনি বসিয়েছে, এরকম চাটনি হচ্ছে এখন। তারপর এখানে পুঁই শাক রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, আদা রসুন লঙ্কা হলুদ আর চিনি সবই দিয়েছি। তারপর এখানে আমি আলু ভাজছিলাম মাংসের। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মাটির হাঁড়িতে তুলে রেখেছি। আজকের মাটনটা মাটির হাঁড়িতেই হবে, তো মাটির হাঁড়িতে টেস্টটা অন্যরকম হয়। এখানে পেঁয়াজ ভাজছিলাম কড়াতে তেল দিয়ে। তো তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো মশলাগুলো যখন দিয়েছি তখনটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে মাংসটা আমি কষাচ্ছি এখন। ভালো করে না কষালে আর কি এর একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা নাহলে যাবে না। তারপরে মাংসটা কষিয়ে আমি মাটির হাঁড়িতে রেখে দিয়েছি, আর চর্বিগুলো আমি আলাদা জায়গায় রেখেছি। তো দেখাই তোমাদেরকে, চর্বিটা যদি আমি তখন দিতাম চর্বিগুলো সব গলে যেত, একটা চর্বিও খাওয়া যেত না। তাই আমি শেষেই দিই চর্বিগুলো। তো দেখো এখানে জল দিয়ে এবার চাপা দিয়ে দিলাম আমি। মাংসের কালারটা দেখো, জাস্ট কালারটা খুব সুন্দর এসেছে। তো পাত সাজিয়ে ফেলেছি, তো তোমাদেরকে দেখাবো। তার আগে বলি আজকে এত আয়োজন, এত কিছু কিসের জন্য। তো আজকে আমার জেঠুর জন্মদিন। তো কেক আনা হয়নি, তো যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি পাতে কি কি সাজিয়েছি আর পাতটা কীভাবে ডেকোরেশন করেছি। তো চলো। তো এখানে আমি পাকা মেরে সাজিয়েছি, একটু চোখ নাক মুখ করেছি, স্যালাড ছিল, আর এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তরুলি ভাজার উচ্ছে ছিল, আর এখানে শুক্তো মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারপরে মাটন আজকে সোস টপার, আর এখানে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি। তারপরে আমার জেঠু খেতে আরম্ভ করে দিয়েছে। আমার দিদিকে দেখাচ্ছে, দেখ আমি আলু ভাজা খাচ্ছি, তো ও খেতে থাকুক আর আমরাও খাবো ওর পরে। চলো আমরা খেতে বসে পড়েছি আর কি, আমি আমার মা সবাই খেতে বসেছি, শুক্তো নিয়ে খাচ্ছি সবে। তারপরে মাটন নিয়েছি, তো দিদিরা আগে খেয়ে নিয়েছে, তো সেটা আমি পরিবেশন করছিলাম বলে দেখাতে পারিনি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, টাটা।